আসসালামু আলাইকুম। টুলাইক, গোল্ডরাশ, গোল্ডেন লাইন এই স্ক্যামারদের বিপক্ষে আপনাদের ফর্মটা নিয়ে আমরা কি পদক্ষেপ নিয়েছি তার পুরো আপডেট এবং এই মুহূর্তে সফল হওয়ার জন্য আপনাদের কি করা লাগবে তা আমরা এই ভিডিওতে বর্ণনা করব। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাই মনোযোগ সহকারে অবশ্যই পুরোটা দেখবেন। পুরো ভিডিওতে আমি নাহিদ বাপ্পি আছি আপনাদের সাথে। 19 তারিখ দুপুর 12টা পর্যন্ত আপনারা প্রায় 13,000 লোক আমাদের ফর্মটা ফিল আপ করেন। তারপর আমরা ফর্মটা অফ করে দিই এবং আপনাদের এই ডাটাগুলো বিভিন্ন বড় বড় টিভি চ্যানেল এবং নিউজ পেপারের ইমেল করি। সেই সাথে আমরা এটাও বর্ণনা করি যে আসলে আমাদের সবার সাথে কি হয়েছে, কি স্ক্যাম হয়েছে। তার মধ্যে অলরেডি চ্যানেলে আমাদেরকে ইমেল করেছে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করবে বলে ভরসা দিয়েছে। তাছাড়াও আপনারা অনেকে আমাদের কাছে বলেছেন যে সাইবার 71 টিমকে ব্যাপারটা জানানোর জন্য। আমরা অলরেডি সাইবার 71 টিমের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে তাদেরকে মেসেজ করে এই ডাটাটা সেন্ড করেছি এবং কি হয়েছে সেটা জানিয়েছি। আশা করি তারা খুব দ্রুত রিয়্যাক্ট করবে কিছু একটা। তারপর আমরা সিআইডির যে অনলাইনের ওয়েবসাইটে রয়েছে সেখানে আপনাদের পুরো ব্যাপারটা জানিয়ে এবং আপনাদের ফুল ডাটাটা অ্যাটাচ করে একটা রিপোর্ট করি। রিপোর্ট করার পরে আমরা আপনাদের ডাটাগুলো নিয়ে ঢাকায় মুভ করি। সেখানে যাওয়ার পরে বিভিন্ন চ্যানেলের সাথে আমরা যোগাযোগ করার ট্রাই করি এবং একটা আইডিয়া পেয়ে যাই যে আগে একটা মামলা করা উচিত। তারপর মামলা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমরা যেটা জানতে পারি যে মামলা করার জন্য দরকার হচ্ছে এভিডেন্স। কিন্তু এই জায়গায় আমাদের এভিডেন্সটা কি যে আমরা তাদেরকে টাকা দিয়েছি অথবা কিছু করেছি। তো এই এভিডেন্স নিয়ে রিসার্চ করতে গিয়ে আমরা যেটা বুঝতে পারি আমাদের কাছে একমাত্র এভিডেন্স হচ্ছে এই জায়গায় বাইন্যান্স থেকে আমরা যে তাদেরকে উইথড্রটা দিয়েছি, অর্থাৎ তাদেরকে যে টাকাটা দিয়েছি টুলাইক অথবা গোল্ডরাশ অথবা গোল্ডেন লাইন নিয়ে যখন আমরা অ্যাকাউন্টটা খুলি তখন যে ডলারটা আমরা ওদেরকে পে করেছি, যে টাকাটা পে করেছি তার একটা হিস্ট্রি আমাদের বাইন্যান্সে রয়েছে। সেটাই হচ্ছে আমাদের একমাত্র এভিডেন্স। তো এখন আমাদের যেটা করতে হবে, মামলা করার আগে আমাদেরকে এভিডেন্স কালেক্ট করতে হবে। এভিডেন্সগুলো কালেক্ট করে তারপর তার উপরে আমরা মামলা করতে পারবো। তারপর কিভাবে এই এভিডেন্সগুলো কালেক্ট করা যায় এবং একটা স্ট্রং মামলা করা যায় এটা নিয়ে আরও গবেষণা করার জন্য আমরা কিছু সিনিয়র ক্রাইম রিপোর্টারের সাথে যোগাযোগ করার ট্রাই করি এবং সেখান থেকে বেশ কিছু আইডিয়া পাই। তাছাড়াও আমাদের ফেসবুক পোস্টে একটা ভাই নক করে সে আমাদেরকে হেল্প করতে পারবে। তার সাথে কথা বলে আমি যেটা জানতে পারি তার বিভিন্ন বড় বড় চ্যানেলে এবং কিছু নিউজ পেপারের লিঙ্ক আপ রয়েছে। তিনি আমাদেরকে বলেন কিছু এভিডেন্স এবং আপনাদের সাথে কি হয়েছে এটা নিয়ে একটা কলাম লিখে ওনার কাছে পাঠিয়ে দিলে উনি একটা প্রামাণ্যচিত্র অথবা এই ধরনের একটা প্রতিবেদন করে দেওয়ার ট্রাই করবেন। সো এই ব্যাপারটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমরা যদি অতি দ্রুত কোনো একটা ব্যবস্থা নিতে যাই, সব কিছু যদি সব দিক দিয়ে মিলাতে যাই এবং সরকারের মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাহলে আমাদের সামনে একটাই ওয়ে খোলা রয়েছে। তা হচ্ছে আগামী মঙ্গলবার 24 তারিখ সকাল 8টায় আমরা টেক ক্যাফে টিম জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করব। আপনারা যারা এইসব সাইটগুলোতে ইনভেস্ট করেছেন এবং বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন তারা সেই টাইমে সেখানে উপস্থিত হবেন। সেখানে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে সেখান থেকে আপনাদের সবার যে এভিডেন্সগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করব এবং আমরা সবাই মিলে একটা পাবলিক গ্যাদারিং করে ট্রাই করব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার। সেই সাথে আমরা সবাই মিলে একটা থানায় যে একটা মামলা দায়ের করব যেটা একটু স্ট্রং হবে সব এভিডেন্সগুলো দিয়ে। আমি সকল ইউটিউবারদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যারা আমাদের এই ফর্মগুলো আপনাদের ইউটিউবে শেয়ার করেছেন। আপনারা যেহেতু ফর্মটা শেয়ার করেছেন তাহলে আমরা ভেবেই নিচ্ছি আপনারা মানুষের ভালো চাচ্ছেন। আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের এই ভিডিওটা কপিরাইট ফ্রি করে দিচ্ছি। এই ভিডিও শেয়ার করে হোক অথবা আপনারা ভিডিও বানিয়েই হোক আপনারা মানুষদের এই তথ্যটা জানান এবং আপনারা নিজেরা ইন পার্সন সে জায়গায় উপস্থিত থাকুন। আশা করা যায় যত মানুষ সেখানে উপস্থিত থাকবে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা তত সহজ হবে এবং সরকারেরও দৃষ্টি আকর্ষণ করা ততই সহজ হবে। সেই সাথে আমাদের মামলাটাও তত স্ট্রং হবে। সো আপনারা সবাই মঙ্গলবারে সকাল 8টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন। আপনাদের সুবিধার্থে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং জিমেল আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আরও ডিটেলসে জানতে পারবেন। সেই সাথে জাতীয় প্রেস ক্লাবের ঠিকানাও আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সঠিক টাইমে সেই জায়গায় উপস্থিত থাকবেন। আমরা সবাই মিলে একসাথে সেই জায়গায় যদি ওই দিন সফল হই আশা করা যায় খুব দ্রুত সরকার এ ব্যাপারে কঠোর কোনো পদক্ষেপ নেবে এবং মিডিয়া ব্যাপারটা ফলো করে প্রচার করবে। সবশেষে আপনাদের সবাইকে একটা জিনিস মনে করিয়ে দিব, 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাস। সো আপনারা যেখানে আসেন এই স্ক্যামের ভিকটিম হয়েছেন চেষ্টা করবেন ওই দিন প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।